সুতি একটা ড্রেস পরে খুবই সিম্পলভাবে মাথায় একটা ঝুঁটি করে চোখে চশমা দিয়ে খুবই হালকা মুখে একটু ক্রিম দিয়ে রেডি হয়ে গেলাম। কোথায় যাব সে ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি হলাম সুমনা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। রেডি তো হয়ে গেলাম। আর হ্যাঁ, আজকে কী বার সেটা তো শেয়ারই করলাম না। আজকে হলো শুক্রবার আর এটা হলো 5ই এপ্রিল। এই তো সব ব্যাগপত্র নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। যাব হলো শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে আরও কোথায় কোথায় যাব সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব পার্ট বাই পার্ট। আর এই যে দেখুন, আমার খুবই সিম্পল একটা লুক, যেহেতু সারা রাত্রের জার্নি, এর জন্য এরকম সিম্পল একটা লুক রেখেছি। কারণ একটু পরে যখন আমি বাসে উঠবো তখন বেহুশের মতো ঘুমিয়ে পড়ব। তো ঘুমালে আর আমার এই সাজগোজ কে দেখবে বলেন। আর সুতির ড্রেসটা পরেছি নিজেকে কমফোর্টেবল রাখার জন্য। এত লং জার্নি, তো সুতির ড্রেসে আমি খুবই কমফোর্টেবল থাকি। আমার কাছে খুবই ভালো লাগে সুতির ড্রেস, এর জন্য সুতি একটা জামা পরে নিলাম। আর এই তো বাসও ছেড়ে দিল, তারপরও নিজেকে একটু শো অফ করছি। আমার সাথে মা বসেছে আর ওই পাশে সিটে সোনাই আর সোনাইয়ের বাবা বসেছে। এ হলো আমাদের 4 জনের গন্তব্য। শুরু হয়ে গেছে ছুটিতে ঘোরাফেরা করার জন্য। আর হ্যাঁ, কিসের ছুটি? এটা হলো ঈদের ছুটিতে আমরা ঘুরতে যাব। তো এবছরে বলতে গেলে এটা খুবই ভালো, খুব বেস্ট এবং মন মতো একটা ঘোরা হয়েছে। ঘোরাঘুরি বা ট্যুর যেটাই বলি না কেন। আর এই যে আমার মার সিগনেচার লুক, আমাকে যখন ক্যামেরা অন করে মার সামনে ধরবো তখন এরকম একটা হাই মা দিবে। এই তো গেল সব কিছু। ওই যে সোনায়ও হাই দিয়ে দিল, আপনারাও কিন্তু কমেন্টে একটা হাই দিয়েই দিবেন। এই তো গাড়ি ছুটলো। আশেপাশে তখন ঈদের আমেজ চলছিল, তো আশেপাশে বেশ লাইটিং জমজমাটি ছিল। বাট আমি যখনই ওই লাইটিংগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরা অন করছি তখনই বাসে গতি এতটাই বেড়ে যায় যে সেটা আর আমি ক্যাপচারই করতে পারি না। তবে যাই হোক আর যতটুকুই হোক আমি করেছি ক্যাপচার। এই তো তারপরে এই তো চলে আসলাম বর্ডারে। এটা হলো চ্যাংরাবান্ধা বর্ডারে, বাংলাদেশেই আছি, এখনও পার হইনি। তো আমরা পৌঁছেছি মোট 6টা 15-তে, ওই 6:15টার মতো পৌঁছেছি। তো হাতে মা গামছা নিয়েছে ফ্রেশ হবে সেই জন্য। ফ্রেশ হওয়ার পরে এই যে বুড়ির হোটেলটা দেখছেন, এই বুড়ির হোটেলে আমরা খাবার খাবো। আর কেন এত সকালবেলায় খাবো সেটা একটু বলে নেই। কারণ গতকাল যে আমরা রওনা দিয়েছি শুক্রবার ছিল, সেদিন কিন্তু একাদশী ছিল। তো একাদশী নিয়েই রওনা হয়েছি, তো তখন তার সেরকম কিছু খাওয়া হয়নি। তো সকালবেলা স্নান করে আমি ড্রেস চেঞ্জ করে এই তো এখন পালনটা করে নিয়েছি। তারপরে এখন খাবারটা খেয়ে তারপরে বর্ডারটা ক্রস করব। আর এই যে বুড়ি হোটেলটা দেখছেন, এটা নিয়ে একটা ছোট্ট কাহিনী হলো। এই বুড়ি হোটেলটা আমার মা 2003 সাল থেকে চিনে। কারণ তখন আমার ভাই, যে ভাইটাকে আপনারা গত ব্লগে দেখেছেন, আমার ছোট ভাই তো, বাট ওর অনেক ছোটবেলায় ওকে কাশিয়ানে মা ভর্তি করে দিয়েছিল পড়ালেখার জন্য। তো তখন তো মা নিয়ে আসতো, নিয়ে যেত। তো তখন এই বুড়ির হোটেলে মা এমন সময় বর্ডার ক্রস করার আগে সবসময় এই হোটেল থেকে খাবার খেয়ে তারপরে বর্ডার ক্রস করতো। তাই এই বুড়ি হোটেলটা একদম নাম করা হয়ে গেছে আমাদের বাসা। তো চ্যাংরাবান্ধার বর্ডার দিয়ে যখনই যাই এই বুড়ির হোটেলে খেতেই হবে, এমনটাই একটা প্রচলন হয়ে গিয়েছিল। আর তখন এই হোটেলটা একদম ছিমছাম ছিল, বেড়ার ঘর ছিল, টিনের চালা ছিল। তো 2003 সাল, একবার ভাবুন, প্রায় 20 বছর আগে। তখন তো যেরকম থাকার কথা আর কি নর্মাল সেরকমই ছিল। কিন্তু এখন সময়ের পরিবর্তনে, সব কিছুর পরিবর্তনে এখন হোটেলটা অনেকটা সুন্দর হয়েছে। তবে কি জানেন, আমার এটা লাইফের ফার্স্ট টাইম আমি এই বুড়ির হোটেলে খাচ্ছি। আমি কিন্তু আর আসিনি, আমি এসেছি বাট বুড়ি হোটেলে তখন আর খাওয়া হয়নি। তো বাবার সাথে যখন এসেছিলাম
তখন খাইনি, কোনো রিজনে হয়তো খাওয়া হয়নি, সেটা আমার এখন মনে পড়ছে না কেন। বাট এবার যেহেতু এসেছি ভেবেছি যে এই হোটেলে খেয়ে তারপরেই বর্ডারটা আমি ক্রস করব। তো এই তো মা তো তখন আমাকে বাসায় রেখে বাইকে দিয়ে আসতো নিয়ে আসতো, তো এরকমভাবেই চলতো। আর হ্যাঁ, আমার ভাই যখন কাশিয়ানে ভর্তি হয় তখন ওর ক্লাস 3-তে ও ভর্তি হয়। তাহলে ভাবুন কতটা ছোটোবেলায় আমার ভাই এরকম আলাদাভাবেই ছিল। তো অনেকটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে, আপনাদের সাথেও শেয়ার করছি। আর এই তো ভিতরে চলে আসলাম, তো পাসপোর্টের সব কাজ সেরে এই তো এখন বর্ডার ক্রস করছি। তো এটার মানে এই যে পিছনটা দেখছেন এটা হলো বাংলাদেশ। তো এই কাজ শেষ করে এখন এই তো যাচ্ছে হলো ইন্ডিয়ার দিকে। তো চলুন যাওয়া যাক। আর এই যে আমি আমার বিধ্বস্ত চেহারা, তবে সমস্যা নেই, বিধ্বস্ত চেহারা থাকলেও এখন বর্ডার ক্রস করছি। আমি সহ সবারই একই রকম অবস্থা। আর এটা হলো চ্যাংড়াবান্ধা বর্ডার, ভারতের বর্ডার। তো এখানে মানে ভারত কি শিলিগুড়ির বর্ডার। তো এখানেও কাজ শেষ করে তারপরে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি হলো 3 বাত্তির মোড়ে, কারণ সেখানে ভাই রয়েছে, ওর ওইখানেই যাচ্ছে, মানে হোটেলও বুক করে রেখেছে। তো 3 বাত্তির ওইখানে গিয়ে হোটেলে উঠবো, তারপরে আমরা আবারও মানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গিয়েছি। হোটেলে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে একবারই বের হয়ে আসলাম, খাবার খেয়ে একটু মার্কেটে যাব। তো আজকে শিলিগুড়ি থাকবো। আর এই ঘোরাঘুরির মূল উদ্দেশ্যটাই হলো দার্জিলিং আর কাশিয়ান ঘুরে আসবো সেজন্য। কারণ আমার ভাই এত বছর পড়ালেখা করেছে কিন্তু আমার দার্জিলিং দেখাই হয়নি। তো এবছর মা আর কি বেশি জোর দিয়েছে যে না, আমাকে মা দার্জিলিং দেখাবে, আমার ভাই যে স্কুলে পড়েছে সেই স্কুলটা দেখাবে। এর জন্যই ভাবলাম যে ঈদের ছুটিটাও আছে আর ভিসাটাও আছে, সব কিছু মিলে একদম একাকার, সেই উদ্দেশ্যেই এই ঘোরার প্ল্যানটা করেছি। তো এখানে খাবার খেয়ে মার্কেটে যাব। এবার আর বেশি কিছু কিনবো না, একটু শাড়ি মার্কেটেই যাব। ইন্ডিয়া আসলে শাড়ি কিনবো না এটা তো হতেই পারে না, সেজন্য আমি এখন যাচ্ছি। আর যাচ্ছি হলো আদি ঢাকেশ্বরী মানে শোরুমে, কারণ সেই শোরুমে শাড়িগুলো আমার সব সময় অনেক পছন্দের থাকে সেজন্য। আর আজকে যাওয়ার উদ্দেশ্য হলো যে কাল সকালে আমরা দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে সেখান থেকে ঘুরে আসার পথে যদি টাইম না থাকে, সেজন্য ভাবলাম যে এখন তো অনেকটা সময় হাতে আছে, তো অযথা হোটেলে বসে না থেকে একটু ঘুরে আসি, যদি দেখি যে ভালো শাড়ি পেয়ে যাই সেজন্য। তো এখানে আসার পরে অনেক শাড়ি দেখলাম, তার মধ্যে এই যে কমলা রঙের শাড়িটা দেখছেন আকাশি কালার পার, এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে আর আমি শাড়িটা কিন্তু নিয়েছি। আপনাদেরকে আমি অবশ্যই পুরো শাড়ির ডিটেলসটা দেখিয়ে দিব কোনো এক ভিডিওতে। চাও কেনাকাটা করার পরে এখানে মোমো খাচ্ছি আমি আর সোনাই, মাকে সেধেছি বাট মা খাবে না। তাও কি হয়েছে, আমি আর সোনাই খাই। আমার আবার এরকম খাবার খেয়ে টেস্ট করতে খুবই ভালো লাগে নানান জায়গার। তো এই তো সোনাইয়ের আমি খাচ্ছি, মা বসে আছে, অনেকটা জার্নিও হয়েছে, অনেকটা ঘোরাঘুরিও করলাম। তো সব কিছু মিলিয়ে আমাদের শিলিগুড়ির ট্যুরটা অনেক ভালো ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।